ট্রেডার হওয়ার জন্য আসছি, এইখানে মার্কেটে শিখে আমি নিজে ইনকাম করব, সেক্ষেত্রে আপনার লজিকটা ঠিক আছে, আপনার চিন্তা ভাবনা ঠিক আছে। কিন্তু যদি চিন্তা করেন যে আমি অল্প কিছু শিখে দেন মার্কেটে কাজ করা শুরু করে দিব আর এরপর ইনকাম করব, সেক্ষেত্রে আপনি এই জায়গাটা কিছু করতে পারবেন না। তো যাদের মূল উদ্দেশ্য ট্রেডার হওয়ার, তারা এইখানে টিকে থাকতে পারবেন, এবং আপনাদের এর জন্য যা যা করা এটা অবশ্যই আপনাদের করতে হবে। ঠিক আছে, এটার জন্য আপনাদের যার যা করার সেটা আপনাদেরকে অবশ্যই করতে হবে, নয়তো এই জায়গা থেকে আপনারা কখনোই সফলতা অর্জন করতে পারবেন না। আমি বারবার বলতেছি ভাইয়ারা, আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি যে ট্রেডিং সেক্টরে আসছেন, এটা অনেক রিস্ক একটা বিজনেস। তো এই সেক্টরে যারা আপনাদেরকে বলবে ভাইয়া আমার গ্রুপে আসেন, সিগন্যাল নেন, ইনকাম করবেন, এইটা সেটা নয় ছয় বুঝাইয়া আপনাকে তার গ্রুপে নিয়ে দেন আপনাকে কি করবে সেটা আপনার যে আসছিল সে আজকে হয়তো মেবি ক্লাসে নাই, শুনলে বুঝতে পারতেন যে লাইফ স্টাইল মানুষের কিভাবে হয়। তো আমি চাচ্ছি না আমার কোনো স্টুডেন্ট যারা আমাকে বিশ্বাস করে ভালোবাসে আমাকে, আপনারা তো সবাই আমাকে ভালোবাসেন তাই না? জি ভাই, জি ইনশাল্লাহ, মনে প্রাণ দিয়া। যদি আমাকে ভালোবাসেন তাহলে আমার কথাগুলো মেনে চলার চেষ্টা করেন, যে ভাইয়া এই সেক্টরটা এমন, আপনি কারো উপরে ডিপেন্ডেন্ট থাইকা এই জায়গায় কিচ্ছু করতে পারবেন না, একদম কিচ্ছু করতে পারবেন না, নাথিং। তো এইখানে আপনার টিকে থাকতে হলে, এইখান থেকে আপনার ইনকাম করতে হলে কি করতে হবে? হ্যাঁ ভাইয়া, এইখান থেকে যদি আপনি টিকে থাকতে হয়, সেক্ষেত্রে আপনার এইখানে যত পরিমাণ মার্কেটে সময় দিবেন, যত পরিমাণ মার্কেট থেকে নলেজ নেবেন। ভাই ওয়ালাইকুম আসসালাম। একটু ভাই লেট হয়ে গেছে ভাই, সরি ভাই। আচ্ছা, সমস্যা নাই। তো এইখান থেকে আপনারা যত পরিমাণে নলেজ নিতে পারবেন, তত পরিমাণে আপনি এই মার্কেটটা থেকে তত পরিমাণে আপনি নিতে পারবেন। তো নলেজ ছাড়া, শেখা ছাড়া এখানে কোনো কখনোই আপনি টিকে থাকতে পারবেন না। তো আশা করি আমার কথাগুলো বুঝতে পারতেছেন। অনেকে দেখতেছি ট্রেড স্টোরি দিচ্ছেন আমাকে, তো অনেকে ট্রেড হচ্ছে, আবার অনেকে ট্রেড হচ্ছে না, কোথায় ট্রেডটা ভুল হচ্ছে, কোথায় হচ্ছে না, এইগুলো আসলে কি আপনাদের বুঝতে হবে যে আসলে আপনি কোথায় ট্রেডটা নিচ্ছেন, নিচে কোনো রেজিস্ট্যান্স লেভেল, উপরে কোনো রেজিস্ট্যান্স লেভেল আছে কিনা, নিচে কোনো সাপোর্ট লেভেল আছে কিনা। আমি আপনাদেরকে একটা স্ট্র্যাটেজি শিখাই দিছি, আলহামদুলিল্লাহ। এখানে আমার স্ট্র্যাটেজি অনুযায়ী আহ, আপনারা কি সবাই ট্রেড নিছেন গতকালকের ক্লাস অনুযায়ী? জি ভাইয়া, জি নিছি ভাই। কালকে থেকে আজ পর্যন্ত যেটা ভাই ট্রেড দিছি ভাই, সব কটাই উইন হয়েছে ভাই। আচ্ছা, আর কে কে উইন করছেন, বা আপনাদের লস কার কয়টা হয়েছে, একজন একজন একটু বলেন, মাঝখানে মাঝখানে যে আসলে এটা কাজ করতেছে কিনা। ভাই ভাই জি, পাঁচটা আমার টেবিল মনে একটা উইন করছি। কয়টা উইন করছেন? ভাই ভাই 10টা আমি নিলে চারটা আপনি উইন করছি, চারটা। কয়টার? পাঁচটা টেবিল নিয়েছি, চারটা উইন করছি, আমি আচ্ছা, তো গ্রুপে আবু ছাড়ছি সাইদ, ভাই। আচ্ছা আবু সাইদ ভাই, আপনি কয়টা নিছেন, কয়টা উইন করছেন? ভাই 10টা নিলে 8টা নিয়েছি। নয়টা দশটা থেকে নিছিলাম, আপনার 9টা হয়েছে ভাই। আচ্ছা, 10টা নিছেন, 9টা হয়েছে। আচ্ছা, এমডি এমডি খাদিমুল কায়েস, কয়টা ট্রেড নিছেন, কয়টা হয়েছে? বলো ভাই। 20টার মধ্যে আমার আলহামদুলিল্লাহ। সোনিয়া আক্তার, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? ভাইয়া জি ভাই, আপনি কি গতকালকে ক্লাসটা করছিলেন আমার? শুনতে পাচ্ছি। গতকালকে ক্লাসটা করছিলেন? জি ভাইয়া, ক্লাসটা করেছিলাম। ইভেন আমি জি জি জি, ইভেন আমি প্র্যাকটিসও করছি। তারপর হচ্ছে যে 15টার ভিতরে 13টাই উইন হয়েছি। আচ্ছা, ধন্যবাদ। আপনার অ্যাকাউন্টটা কি ভেরিফাই হয়েছে, গ্রিন ভেরিফাই হয়েছে? জি ভাইয়া, ভেরিফাই হয়েছে। আমি আপনাকে স্ক্রিনশট দিছিলাম। আচ্ছা, আপনাকে কি লাস্টে করে দিছিলাম তাই না? জি ভাইয়া। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, তাসনিম ইসলাম, আপনি তো গতকালকে ক্লাসে ছিলেন তাই না? হ্যালো। হ্যাঁ, আমার কথা শুনতে জি পাচ্ছেন? ভাইয়া, ছিলাম। জি, কালকে শুনতে পাচ্ছি। কালকে ক্লাসটা আপনি যে করছেন, এটা দিয়ে কি আপনি প্র্যাকটিস করছিলেন? জি ভাইয়া, করছি। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা গত ফ্রি 3টা ক্লাস করেছি, তো এখন আমরা আজকে চতুর্থ ক্লাস করব। তো আজকের ক্লাসের টপিকসটা হলো সেম, আপ ট্রেন্ডিং এবং ডাউন ট্রেন্ডিং মার্কেটের দ্বিতীয় সূত্র। তো আমরা সকলে আপ ট্রেন্ডিং এবং ডাউন ট্রেন্ডিং মার্কেট সম্পর্কে জানি। যে মার্কেটটা আপের দিকে যাবে সেটা হলো আপ ট্রেন্ডিং মার্কেট, কন্টিনিউ আপের দিকে যাবে। যে মার্কেটটা কন্টিনিউ কিসের দিকে যাবে, এইভাবে আপের দিকে যাবে, একটু রেঞ্জিং করে আবার উপরে যাবে, আবার একটু রেঞ্জিং করে, এইভাবে করতে 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 মার্কেটটা এইভাবে উপরে যাবে, এটা হলো আপ ট্রেন্ডিং মার্কেট। এবং যে মার্কেটটা এইভাবে
একটু উপরে নিচে আসবে, আবার উপরে যাবে, আবার নিচে আসবে, আবার একটু উপরে যাবে, আবার একটু নিচে আসবে। এইভাবে যে মার্কেটটা চলবে সেগুলো হলো আমাদের ডাউন ট্রেন্ডিং মার্কেট। আর রেঞ্জিং মার্কেট সম্পর্কে আমরা তো মোটামুটি সবাই চিনি যে রেঞ্জিং মার্কেট কিটা। যে মার্কেটটা এইভাবে আসবে, এইভাবে উঠবে, আবার এইভাবে নিচে নামবে, আবার একটু উপরে উঠবে, আবার নিচে একটু নামবে, আবার উপরে উঠবে, আবার নিচে নামবে। এইভাবে যে মার্কেটগুলো কাজ করে সেগুলো হলো রেঞ্জিং মার্কেট। এটা হলো আপ ট্রেন্ডিং মার্কেট, ডাউন ট্রেন্ডিং মার্কেট, এটা হলো রেঞ্জিং মার্কেট। তো ফার্স্ট অফ অল আমাদের সবাই খাতার উপরে লেখেন যে আপ ট্রেন্ডিং দ্বিতীয় সূত্র লেখেন। আমরা চতুর্থ নম্বর ক্লাসটা শুরু করি। তো সবাই বোঝার চেষ্টা করেন। আমরা আজকে যে ক্লাসটা শিখবো সেটা হলো আপ ট্রেন্ডিং মার্কেটের দ্বিতীয় সূত্র এবং ডাউন ট্রেন্ডিং মার্কেটের দ্বিতীয় সূত্রটা কি। তো চলেন, মার্কেট তো আমরা জানি মার্কেট সবসময় যে আপ ট্রেন্ডিং মার্কেট হলো সবসময় যে মার্কেটটা আপের দিকে যায় সেটা হলো আপ ট্রেন্ডিং মার্কেট, আর যে মার্কেটটা ডাউনের দিকে যায় সেটা হলো ডাউন ট্রেন্ডিং মার্কেট। তো চলেন সর্বপ্রথম আমরা আপ ট্রেন্ডিং মার্কেটের দ্বিতীয় সূত্রটা কি বলতেছে মার্কেট, আমরা চলেন সেটা দেখি। তো আপ ট্রেন্ডিং মার্কেটটা তো আমরা সবাই চিনি যে আপ ট্রেন্ডিং মার্কেটে প্রথমে একটা গ্রিন ক্যান্ডেল আসতে হবে, এরপর আবার একটা গ্রিন ক্যান্ডেল আসতে হবে, এরপর আবার একটা গ্রিন ক্যান্ডেল আসতে হবে। এইভাবে গ্রিন ক্যান্ডেল, একটা দুইটা রেড ক্যান্ডেল এইভাবে দিতে দিতে যখন মার্কেটের উপরের দিকে যাবে সেটা হলো আপ ট্রেন্ডিং মার্কেট। এখন যখন আপ ট্রেন্ডিং মার্কেটে আমরা সর্বনিম্ন দেখতেছি যে মার্কেটটা কন্টিনিউ 3টা 4টা 5টা করে রেড সবুজ ক্যান্ডেল দিয়ে আপের দিকে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা আপ ট্রেন্ডিং মার্কেটের দ্বিতীয় নাম্বার সূত্র কি বলতেছে আমরা দেখি। আপ ট্রেন্ডিং মার্কেট এইভাবে যখন চলতেছে, আপ ট্রেন্ডিং মার্কেটের এইভাবে যখন 1টা 2টা 3টা 4টা আমরা সর্বনিম্ন 3টা সবুজ ক্যান্ডেল দেখবো। আমরা কি করব, সর্বনিম্ন 3টা সবুজ ক্যান্ডেল দেখার পরে যখন মার্কেটের ভিতরে এইভাবে একটা রেড ক্যান্ডেল দেখবো, আরেকটা রেড ক্যান্ডেল দেখবো। কথাগুলো বোঝার চেষ্টা করে নোট করে নিয়ে নেন যে আপ ট্রেন্ডিং মার্কেটটা কি পরপর নিচ থেকে এইভাবে নিচ থেকে আপের দিকে চলে যাবে, যে এইভাবে নিচ থেকে আপের দিকে চলে যাবে, এইভাবে নিচ থেকে আপের দিকে যে মার্কেটটা যাবে সেটা হলো আপ ট্রেন্ডিং মার্কেট, ঠিক আছে। তো আপ ট্রেন্ডিং মার্কেটে যখন আমরা সর্বনিম্ন 3টা সবুজ ক্যান্ডেল দেখার পরে যখন মার্কেটের ভিতরে 2টা রেড ক্যান্ডেল দেখবো, যখন মার্কেটের ভিতরে আমরা কি করব 2টা রেড ক্যান্ডেল দেখবো, পরবর্তী ট্রেডটা আমরা কিসের জন্য নিব। আপ ট্রেন্ডিং মার্কেটের দ্বিতীয় সূত্র বলতেছে যে এর পরের ট্রেডটা আপনারা সবাই আপের জন্য নেবেন। কিসের জন্য নেবেন, কিসের জন্য নেবেন? আপের জন্য নেব, আপ আপ। সবাই বোঝার চেষ্টা করেন, এখন আর রেসপন্স করেন না। তো আমাদের আপ ট্রেন্ডিং মার্কেটের আজকে আমরা চতুর্থ নম্বর ক্লাসে আমরা আপ ট্রেন্ডিং মার্কেটের দ্বিতীয় নম্বর সূত্র শিখতেছি। তো আমরা সকলেই আপ ট্রেন্ডিং মার্কেট চিনি। তো আপ ট্রেন্ডিং মার্কেটে যখন আমরা দ্বিতীয় নম্বর সূত্র প্রয়োগ করব সেক্ষেত্রে আমাদের যে একটা শর্ত আছে, শর্তটা হলো যে আপ ট্রেন্ডিং মার্কেটে সর্বনিম্ন 3টা সবুজ ক্যান্ডেল দেখার পরে যখন আমরা মার্কেটে 2টা রেড ক্যান্ডেল দেখব, এর পরের ট্রেডটা আমরা আপ ডিরেকশনে নিব, অর্থাৎ আপের জন্য নিব। এরপরে যদি লস হয় সেক্ষেত্রে আমরা $1 বাড়িয়ে এমটিজি নেব। যদি এটা রেড ক্যান্ডেল হতো, এটা যদি রেড ক্যান্ডেল হতো সেক্ষেত্রে আমরা $1 বাড়িয়ে এখান থেকে আপের জন্য নিব। কথা বুঝেন? আপনাকে যে 1 নম্বর সূত্রের সাথে মিলাইতে হবে সেটা কিন্তু না, আপনি এখানে 2 নম্বর সূত্র ফলো করতেছেন যে আপ ট্রেন্ডিং মার্কেট আসে না, 2টা রেড ক্যান্ডেল আসতে পারে না, পরের ট্রেডটা আপনি আপের জন্য নেবেন। এখন দেখেন আপনার অ্যাকুরেসিটা কিভাবে বাড়ে, বিশ্বাসটা কিভাবে বাড়ে। দেখেন এইখানে তো দেখেন আপনার 1 নম্বর সূত্রে কি ছিল আমাদের, এইটা এমটিজি, এইটা আমরা ট্রেডটা নিতাম কিন্তু কি হতো আমাদের লস হতো, পরের ট্রেডটা আমরা এমটিজি তে উইন করতাম না। জি ভাই, 2 নম্বর সূত্রে আমরা ফার্স্ট স্টেপে উইন করছি না করি নাই? করছি ভাই, তার মানে কি আপনার অ্যাকুরেসি বাড়ছে না কমছে? বাড়ছে। তাহলে বুঝেন, আপনার আকাশে মেঘ দেখছেন যে বৃষ্টি হবে, এটা কি আপনি মেঘ দেখে বুঝতে পারতেছেন যে এইখানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, তার মানে কি আপনার একটা বিশ্বাস আছে। তার মানে কি এইখানে যখন দেখলেন যে 1 নম্বর সূত্র এমটিজি এবং 2 নম্বর সূত্রের ডাইরেক্ট উইন হয়ে যাচ্ছেন আপনি। 1 নম্বর সূত্র প্রয়োগ করার পরে দেখতেছেন যে এখানে এমটিজি লাগতেছে, আর 2 নম্বর সূত্রে দেখতেছেন যে এখানে আমি প্রথম শটে উইন করতেছি, আমার প্রথম শটে। তার মানে আপনি 2টা সূত্র অ্যাডজাস্ট করলে কি আপনার অ্যাকুরেসি বাড়বে না কমবে? বাড়বে ভাই, বাড়বে। আপনি সবাই এটুকু বুঝতে পারছেন? জি ভাই, জি ভাই, আচ্ছা, যখন এটুকু বুঝতে পারতেছেন তখন এখন আমরা ডাউন ট্রেন্ডিং মার্কেটের 2 নম্বর সূত্রে চলে যাচ্ছি যে ডাউন ট্রেন্ডিং মার্কেটের 2 নম্বর সূত্র কি বলতেছে। এখন বুঝেন ডাউন ট্রেন্ডিং মার্কেটের আমাদের 2 নম্বর সূত্রটা কি বলতেছে। ডাউন ট্রেন্ডিং মার্কেটের সূত্রটা হলো, আমরা জানি যে ডাউন ট্রেন্ডিং মার্কেট উপর থেকে কন্টিনিউ নিচের ডিরেকশন আসে, এইভাবে ডাউন ট্রেন্ডিং মার্কেট কি করে পুরোপার এইভাবে নিচের দিকে আসে, একটু রেঞ্জিং করে নিচের দিকে আসে। আমরা পুরোপার ডাউন ট্রেন্ডিং মার্কেট খুঁজবো, পুরোপার আপ ট্রেন্ডিং মার্কেট খুঁজবো। সবাই বোঝার চেষ্টা করেন, কখনো রেঞ্জিং মার্কেটের ট্রেডগুলো নেবেন না, তাহলে কিন্তু লস করবেন, ঠিক আছে।
কারণ আপ ট্রেন্ডিং এবং ডাউন ট্রেন্ডিং মার্কেট এগুলো ফলো করবো কেন, কারণ মার্কেটটা প্রপারলি একটা আপ ট্রেন্ডিং থাকে, অর্থাৎ ওইখানে সব আপ ট্রেন্ডিং মার্কেটে সকল শক্তিটা থাকে বায়ারের, আর ডাউন ট্রেন্ডিং মার্কেটে সকল শক্তিটা থাকে সেলারের, আর আপ ট্রেন্ডিং মার্কেটে সবসময় শক্তি থাকে এইভাবে বায়ারের, ঠিক আছে, এইভাবে ওরা উপরে উঠতে থাকে, আর এদের শক্তিটা থাকে সবসময় বেশি ডাউন ট্রেন্ডিং এর ক্ষেত্রে পুরোপুরি ওদের শক্তি থাকে। তো সেই ক্ষেত্রে আপনারা সূত্রগুলো সুন্দর করে বুঝে শুনে প্রয়োগ করবেন, দেখা যে মার্কেটটা ঠিক আছে কিনা, আপ ট্রেন্ডিং ডাউন ট্রেন্ডিং। তারপরে তো আমার ডাউন ট্রেন্ডিং মার্কেটের 2 নম্বর সূত্র কি বলতেছে, যে ডাউন ট্রেন্ডিং মার্কেটের 2 নম্বর সূত্র বলতেছে যে ডাউন ট্রেন্ডিং মার্কেটে সর্বনিম্ন 3টা রেড ক্যান্ডেল দেখার পরে যদি মার্কেটের ভিতরে 2টা সবুজ ক্যান্ডেল আসে, মার্কেটের ভিতরে 2টা যদি সবুজ ক্যান্ডেল আসে, সেক্ষেত্রে আমরা কিসের জন্য ট্রেড নিতে পারি? ডাউন ট্রেন্ডিং মার্কেটের 2 নম্বর সূত্র বলতেছে যে সেক্ষেত্রে আমরা ডাউনে রাইট, সেক্ষেত্রে আমরা এখান থেকে ডাউনের জন্য ট্রেড নেব, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা এখানে ডাউনের জন্য ট্রেড নেব। তো সবাই সুন্দর করে আরেকবার বোঝার চেষ্টা করেন, এরপর আমি মার্কেটে নিয়ে যাব। তো আমাদের আপ ট্রেন্ডিং মার্কেট আজকের ক্লাসে 4র্থ ক্লাসে ছিল আপ ট্রেন্ডিং এবং ডাউন ট্রেন্ডিং মার্কেটের 2 নম্বর সূত্র। তো আমরা পরপর একটা আপ ট্রেন্ডিং মার্কেট খুঁজে নেব এবং পরপর একটা ডাউন ট্রেন্ডিং মার্কেট খুঁজে নেব সর্বপ্রথম। এরপরে আমরা কি করব, সর্বপ্রথম এইভাবে আমরা পরপর একটা আপ ট্রেন্ডিং এবং ডাউন ট্রেন্ডিং মার্কেট খুঁজে নেব, এভাবে আপ ট্রেন্ডিং এবং এইভাবে একটা ডাউন ট্রেন্ডিং মার্কেট আমরা খুঁজে নেব। এরপরে আমরা কি করব, মার্কেটে যখন আমরা 2 নম্বর সূত্র প্রয়োগ করব, তো 2 নম্বর সূত্রের লজিক কি, যখন মার্কেটে সর্বনিম্ন 3টা গ্রিন ক্যান্ডেল আসবে, সর্বনিম্ন 3টা যখন গ্রিন ক্যান্ডেল আসবে, এরপরে যদি আমরা পরপর 2টা রেড ক্যান্ডেল দেখি, এর পরের ট্রেডটা আমরা আপের জন্য ট্রেড দেব, ঠিক আছে। যদি লস হয় তাহলে সেক্ষেত্রে আমরা অন স্টেপ মার্টিঙ্গেল করব। এরপর আসি ডাউন ট্রেন্ডিং মার্কেট কি বলতেছে। ডাউন ট্রেন্ডিং মার্কেট বলতেছে যে মার্কেটে যদি সর্বনিম্ন 3টা রেড ক্যান্ডেল দেখি, সর্বনিম্ন 3টা ডাউন ট্রেন্ডিং মার্কেটের 3 নম্বর সূত্র কি বলতেছে, মার্কেটটা পরপর ডাউন ট্রেন্ডিং এ চলতেছে, এরপরে যদি আমরা সর্বনিম্ন মার্কেটে 3টা রেড ক্যান্ডেল দেখি, এরপরে যদি 2টা গ্রিন ক্যান্ডেল দেখি, 2টা গ্রিন ক্যান্ডেল দেখি, তারপরের ট্রেডটা আমরা কিসের জন্য নিব, ডাউনের জন্য নিব। যদি লস হয় সেক্ষেত্রে আমরা অন স্টেপ মার্টিঙ্গেল নিব। ক্লিয়ার ক্লিয়ার। কারো কোনো এটা সমস্যা? 2 নাম্বার সূত্র ছিল না? হ্যাঁ, এটা 2 নম্বর সূত্র, ডাউন ট্রেন্ডিং মার্কেটের 2 নম্বর সূত্র। সবাই কি বুঝতে পারতেছেন? ভাই ডাউন ট্রেন্ডিং মার্কেট শুধু আরেকটা বার বলেন ভাই, এমটিজিটা বলেন। আচ্ছা, আমি দুইটাই আবার বলতেছি যদি আপনাদের সমস্যা হয়। আমরা প্রথমে এই সূত্রটা আমরা ডাউন ট্রেন্ডিং এবং আপ ট্রেন্ডিং মার্কেটের 2 নম্বর সূত্র ব্যবহার করার সময় আমরা সবাই ফলো করব যে মার্কেটটা পরপর আপ ট্রেন্ডিং নাকি ডাউন ট্রেন্ডিং। যখন মার্কেটটা দেখবো যে আপ ট্রেন্ডিং মার্কেট, এইভাবে মার্কেটটা যখন বুঝবো যে মার্কেটটা আপ ট্রেন্ডিং মার্কেট, তো সেক্ষেত্রে আমরা কি করব, যে মার্কেটে আমরা খেয়াল করতে হবে যে মার্কেটে সর্বনিম্ন 3টা সবুজ ক্যান্ডেলের পরে 2টা রেড ক্যান্ডেল আসে কিনা। হ্যাঁ, দেখলাম যে সর্বনিম্ন 3টা রেড সবুজ ক্যান্ডেল আছে, এরপরে যখন দেখলাম যে 2টা রেড ক্যান্ডেল আসছে, পরের ট্রেডটা আমরা আপের জন্য ট্রেডটা নিয়ে নেব। যদি লস হয় সেক্ষেত্রে আমরা $1 বাড়িয়ে, আবার যদি এইটাও রেড ক্যান্ডেল হয় সেক্ষেত্রে আমরা $1 বাড়িয়ে এখান থেকে আপের জন্য ট্রেড নেব, ঠিক আছে। এটুকু বুঝতে পারছেন সবাই? জি ভাই বুঝছি। আবার রিপিট করবেন ভাই। আচ্ছা, আবার বোঝার চেষ্টা করেন। আপ ট্রেন্ডিং মার্কেটে আমরা কি, যদি সর্বনিম্ন 3টা সবুজ ক্যান্ডেল দেখি, সর্বনিম্ন 3টা যদি সবুজ ক্যান্ডেল দেখি, এরপরে যদি 2টা রেড ক্যান্ডেল দেখি, এরপরে এই যে 2টা রেড ক্যান্ডেল দেখছি, যে মার্কেটে 2টা রেড ক্যান্ডেল আসছে, 2টা রেড ক্যান্ডেল আসছে, এর পরের ট্রেডটা আমরা কিসের জন্য নেব, আপের জন্য ট্রেড নেব। এটুকু ক্লিয়ার? জি ক্লিয়ার। জি ভাই। আপ ট্রেন্ডিং মার্কেটে সর্বনিম্ন 3টা সবুজ ক্যান্ডেলের পরে যদি 2টা রেড ক্যান্ডেল আসে, পরবর্তী ট্রেডটা আমরা আপের জন্য নেব। যদি লস হয় অন স্টেপ মার্টিঙ্গেল $1 বাড়িয়ে আপের জন্যই আবার ট্রেডটা নেব, ঠিক আছে। আর ডাউন ট্রেন্ডিং মার্কেটে ডাউন ট্রেন্ডিং এর মাত্র ডাউনেরটাও সেম, আমরা ডাউন নেব। আচ্ছা ভাইয়া, হ্যালো। জি বলুন। হ্যাঁ ভাইয়া, আমার একটা প্রশ্ন ছিল। জি আচ্ছা, কালকে আপনি বলছিলেন যে আপ ট্রেন্ডিং মার্কেটের প্রথম সূত্র হলো মানে 3টা ক্যান্ডেল, মানে আপ ট্রেন্ডিং এ যদি সবুজ, সর্বনিম্ন যদি সবুজ 3টা ক্যান্ডেল হয়, পরবর্তী ক্যান্ডেলটা যদি রেড হয়, তাহলে আমি পরবর্তী ক্যান্ডেলটা আপের জন্য ট্রেড নেব। হ্যাঁ, আমি এখানে বুঝবো কিভাবে, আমি যদি পরবর্তী ক্যান্ডেলটা আপের জন্য নেই, তাহলে এখানে বুঝবো কিভাবে যে এখানে একটা লাল হবে
আপনি তো এই বিষয়টা যখন বুঝবেন, এটা বোঝার চেষ্টা করেন। আপনি উপরে যদি কোনো লেভেল থাকে, মার্কেট যদি দেখেন, এই যে লেভেলটা, আপনি তো মার্কেট সম্পর্কে ঢুকতেছেন, বুঝছেন, এরপরে সব বুঝতে পারবেন আস্তে আস্তে। যদি এই লেভেলটায় আপনি আসে মার্কেটটা, তখন যদি এইখানে একটু রিজেকশন পায়, এই ক্যান্ডেলটা আপনি ক্যান্ডেলের পাওয়ারটা দেখতে পারবেন যে এইখানে একটু রিজেকশন পাইছে, তখন দেখলেন যে মার্কেট পরপর দুইটা রেড ক্যান্ডেল দিছে, তখন আপনি 2 নাম্বার সূত্র প্রয়োগ করবেন। ও আচ্ছা, বুঝতে পারছি। আপনি তো মার্কেটে অবশ্যই দেখবেন যে পরপর দুইটা রেড ক্যান্ডেল, মার্কেটের প্রেসারটা দেখলেই তো বুঝতেছেন যে হ্যাঁ মার্কেট এখানে আরেকটা রেড ক্যান্ডেল দিতে পারতেছে, তার মানে কি ও 2 নাম্বার সূত্র ক্রিয়েট করতেছে, তখন তো আপনি এই সূত্রটা প্রয়োগ করবেন। বুঝেন না আমার কথা? হ্যাঁ হ্যাঁ, বুঝছি ভাইয়া। আচ্ছা, এরপরে আসি ডাউন ট্রেন্ডিং মার্কেটে আপনাকে 2 নাম্বার সূত্র কি বলতেছে। ডাউন ট্রেন্ডিং মার্কেটের 2 নাম্বার সূত্র বলতেছে যে সর্বনিম্ন 3টা রেড ক্যান্ডেল দেখার পরে যদি আপনি দেখেন যে 2টা গ্রিন ক্যান্ডেল আসছে, পরবর্তী ট্রেডটা আমরা ডাউনের জন্য ট্রেড নেব, তাই না? যদি লস হয় সেক্ষেত্রে আমরা অন স্টেপ মার্টিঙ্গেল নেব। এখন কি কার কোনো সমস্যা আছে? না ভাই। না আচ্ছা স্যার আমার একটা কোশ্চেন ছিল, জি বলুন। এই এমটিজি আমরা কয় স্টেপ নিতে পারবো? অন এক স্টেপ স্টেপে? মার্টিঙ্গেল নেবেন, অন স্টেপ। আচ্ছা আচ্ছা। আপনি দেখেন আপনি যে 2 নাম্বার সূত্রতে ফার্স্ট স্টেপ, ভাই ওয়ান স্টেপ বুঝি নাই ভাই। জি বলেন। ওয়ান স্টেপ বাড়াই তুই বলছেন না $1, ওই ওয়ান স্টেপ বুঝি নাই। অন স্টেপ হলো মানে আপনি $1 লস করছেন, পরে একবারই $1 বাড়িয়ে অর্থাৎ $2 পরে আবার ওইদিকেই ট্রেড নেবেন অন স্টেপ। আবার 2 স্টেপে হলে আপনার $3 লস হয়েছে, ওইটারে ডাবল করে আবার ট্রেড নিতে হবে, অর্থাৎ 2টা মার্টিঙ্গেল নিতে হবে। আপনি 2টা মার্টিঙ্গেল নেবেন না, মানে পরের ক্যান্ডেলেই আপনি বুঝি নাই মানে আপনার ওয়ান স্টেপ টু স্টেপ বুঝি নাই। অন স্টেপ মার্টিঙ্গেল বলতে আপনি একবারই মার্টিঙ্গেল নেবেন। যদি এই ট্রেডটা লস হয়, বোঝার চেষ্টা করেন, আমার যদি এই ট্রেডটা লস হয়, পরের ট্রেডটা আপনি এখানে $1 লস করছেন না, পরে আবার $1 বাড়িয়ে কত হলো $2, আবার এইখান থেকে আপনার জন্যই ট্রেড নেবেন, ঠিক আছে? কিন্তু এরা যদি লস হয় সেক্ষেত্রে আবার এখান থেকে আবার আরেকবার আপনার জন্য নেবেন না। এটা বলছে 2 স্টেপ, মানে 2বার এমটিজি, বুঝছেন? 2বার এমটিজি কেউ নেবেন না, একবার এমটিজি নেবেন, তাহলে মনে হয় সহজে বুঝতে পারতেছেন। বিষয়টা বুঝতে পারছেন? জি ভাইয়া বুঝছি। বুঝছি ভাইয়া। আজকে শব্দটা অনেক আস্তে আসতেছে, বুঝতেছি না কিছু। বুঝতে পারছি না ভাইয়া বুঝছি ভাইয়া, বুঝছি। বুঝতে পারছি ভাইয়া। আচ্ছা, এখন আমরা আগে চলেন মার্কেটে যাই, মার্কেটের কি কন্ডিশন, মার্কেটের অবস্থা দেখি, এরপরে বোঝার চেষ্টা করি যে মার্কেট আসলে এই সূত্র কাজ করে কিনা, ঠিক না? আমরা একটু পরপর আপ ট্রেন্ডিং এবং ডাউন ট্রেন্ডিং মার্কেট ফলো করব মার্কেটের ভিতরে, ঠিক আছে? যে এই দেখেন এখানে কিন্তু 1 নাম্বার ট্রেড প্লাস, দেখেন এই যে ছোট দোজি আসছে না, এর মানে কি ওর মোটেই ওই শক্তি নাই, তাই না? এইখান থেকে আমি ট্রেড নিতে হবে। এখানে 2টা সূত্র দেখার পরে দেখেন পরপর একটা আপ ট্রেন্ডিং, 1 নাম্বার সূত্র কত কাজ করছে, কতবার কাজ করছে দেখছেন? কতবার কাজ করছে দেখছেন? থেকে মার্কেটটা পরপরলি একটা আপ ট্রেন্ডিং মার্কেট শুরু হয়েছে, তাই না? তো দেখি এইখানে আমাদের 1 নাম্বার সূত্র ফলো করছে নাকি 2 নাম্বার সূত্র ফলো করছে, কোনটা করছে? তো এটা আমাদের 1 নাম্বার সূত্র ফলো করছে, এটা আমাদের 1 নাম্বার সূত্র ফলো করছে, এটা আমাদের 1 নাম্বার সূত্র ফলো করছে। এখানে এই আমরা দেখি না এই সূত্র ফলো করে না, এখানে করছে। বেশিরভাগই ভাইয়া 1 নম্বর সূত্র। এইখানে আমরা হলে ট্রেড নিতাম, কারণ দেখেন এখানে পরপর শুধু একটা ট্রেড আসছে, তো এখানে সর্বনিম্ন 3টা লাগতো আমার সূত্র অনুযায়ী, সেক্ষেত্রে আপনারা এখানে ট্রেড নেবেন না প্রয়োজনে। আমরা আরেকটু সামনে আগাই, এখানে আমাদের 1 নাম্বার সূত্রটা বেশি ফলো করছে, তাই না? এখানে আমাদের 1 নাম্বার সূত্র বেশি ফলো করছে। আমরা দেখি 2 নাম্বার সূত্রটা কখন কখন কাজ করে। আচ্ছা শুনেন, এখন আমার আজকের যে 2 নাম্বার সূত্রটা, আমরা এখান থেকে পরপর একটা ডাউন ট্রেন্ডিং মার্কেট শুরু হয়েছে না হয় নাই? হইছে ভাইয়া, হইছে। আচ্ছা দেখি এখন এইখানে আমরা ট্রেড ফাইন্ড করতে পারতেছি কিনা। এখানে আমাদের 1 নাম্বার সূত্র কাজ করছে। জি আচ্ছা, এরপরে সবুজ আসছে, এখানে কাজ করে নাই। এরপর সর্বনিম্ন 3টা রেড ক্যান্ডেল আসছে, 2টা গ্রিন ক্যান্ডেল আসছে। এটা আমাদের উইন হয়েছে। আচ্ছা, আমরা কোনটা উইন করলাম? আমরা এইটা 1 নাম্বার সূত্র ব্যবহার করলাম, আমাদের এইখানে 2 নাম্বার সূত্র কাজ করছে। এরপর আমরা একটু দেখি, এখানে 3টা আছে, একটা রেড ক্যান্ডেল 1 নাম্বার সূত্র কাজ করছে, আমরা ট্রেড নেব না। আচ্ছা, এইখানে ট্রেডটা কাজ করছে না কাজ করে নাই? কাজ করছে ভাই, আচ্ছা করছে। দেখেন সর্বনিম্ন 3টা রেড ক্যান্ডেল, 2টা গ্রিন ক্যান্ডেল আসছে, পরবর্তী ট্রেডটা আমরা ডাউনের জন্য নিছি। উইন হইছে না হয় নাই? উইন হইছে ভাইয়া, হইছে। আবার দেখেন যখন মার্কেট একটা ফলো করবে, অর্থাৎ ও কি করে, ও প্যাটার্ন তৈরি করতে যায়, যেমন 1 বার 2 বার 3 বার করে, এবং এরকমের পরে এটা যখন আপনারা কাজ করবেন তখন পরপর বুঝতে পারবে যে এই মার্কেটটা কখন কোন প্যাটার্ন তৈরি করতেছে বা কোন লজিকটা বারবার ফলো করতেছে। এগুলো যখন আপনারা পরপর কাজ করবেন মার্কেটে, সেক্ষেত্রে তখন আপনারা এটা পরপর বুঝতে পারবেন, ঠিক আছে? তো এখন আমরা দেখি, এরপরে দেখেন এইখানে সর্বনিম্ন 3টা রেড ক্যান্ডেল আছে, আছে আছে। এখানে 2টা গ্রিন ক্যান্ডেল আসছে আমাদের 2 নাম্বার সূত্র মতে। এই আছে। আচ্ছা, এখানে আমরা উইন করছি না করি নাই?
উইন করছি ভাইয়া, করছি। আচ্ছা এখন দেখেন সর্বনিম্ন তিনটা রেড সবুজ ক্যান্ডেল আছে, জি আছে। মার্কেটে দুইটা রেড ক্যান্ডেল আসছে, জি বলছি মা তো। পরেরটা আমরা উইন হইছি না হয় নাই? কি উইন হইছে? আচ্ছা এরপর আচ্ছা আমরা আপট্রেন্ডিং মার্কেট তিনটা গ্রিন ক্যান্ডেল দেখছি, এরপরে যখন আমরা 2 নম্বর সূত্র দেখলাম যে এখানে মার্কেট দুইটা রেড ক্যান্ডেল দিছে, এরপরে আমরা ফার্স্ট আপের জন্য ট্রেড নিতাম, আমাদের লস হইছে না হয় নাই? জি ভাইয়া লস হইছে। আমরা এমটিজি তে উইন করছি না করি নাই? জি ভাইয়া করছি। এখানে 1 নম্বর সূত্র কাজ করছে, এখানে 1 নম্বর সূত্র, এটা পরে এটা 1 নম্বর সূত্র ধরা যাবে না, কিন্তু এখানে ক্রিয়েট করে নাই। এরপর দেখি আমরা মার্কেট আবার একটু অন্য জায়গায় যাই, এখানে আমাদের একটা ট্রেড পাইছি, একটা ট্রেড এমটিজি লাগছে, আমরা উইন করছি। তো এরপর আবার আপুর উপর একটা আপট্রেন্ডিং মার্কেট খুঁজি, দেখেন এখানে ক্রিয়েট করছে কিনা দেখি আমরা। হ্যাঁ এই যে ক্যান্ডেলটা এই পর্যন্ত আসছিল, তার মানে এখানে একটা রেড ক্যান্ডেল আমার 2 নম্বর সূত্র ক্রিয়েট করার একটা সম্ভাবনা আছে, আপনি ওয়েট করবেন। আপনি 1 নম্বর সূত্র এখানে ক্রিয়েট করলে তো এমপিজিতে উইন হতে পারেন, কিন্তু আপনি একটু ওয়েট করবেন। দেখেন ওয়েট করছেন মার্কেটে যে হ্যাঁ এখানে তো মার্কেট এই যে উইক পর্যন্ত আসতে চাইছিল মার্কেট, ওই উইকটা মার্কেট কি করছে, কভার করছে। যে উইকটা পর্যন্ত মার্কেট আসতে চাইছিল সেই উইকটা মার্কেট কি করছে, কভার করে নিচ্ছে, তাই না? তো সেই উইকটা মার্কেটটা কভার করে নিচ্ছে, যখন মার্কেটটা ওর উইকটা পর্যন্ত কভার নিচ্ছে তখন আপনি শিওর হলেন যে ওর যতটুকু আসার ইন্টেনশন ছিল ও 2 নাম্বার সূত্র ক্রিয়েট করার জন্য এই মার্কেট এখানে আসছিল। তো ডাউন ট্রেন্ডিং আপ ট্রেন্ডিং মার্কেটে আমরা 3টা সবুজ ক্যান্ডেল দেখছি, এরপরে যখন মার্কেটে 2টা রেড ক্যান্ডেল দেখছি, এরপরেরটা ট্রেডটা আমরা আপের জন্য নেব, উইন করব না লস করব? এখানে কি উইন হয়েছে না লস হয়েছে? উইন হইছে ভাই, উইন হইছে। কথা বুঝেন, আপনারা একটু বুঝে শুনে ট্রেড নেবেন। মার্কেটের রিজেকশন গুলো দেখবেন, এখানে একটা ডাউন ট্রেন্ডিং মার্কেট পাইছে। তো দেখেন ডাউন ট্রেন্ডিং মার্কেট এখানে সর্বনিম্ন 3টা রেড ক্যান্ডেল দেখছি, এরপরে 2টা গ্রিন ক্যান্ডেল আসছে, আমরা ডাউনের জন্য ট্রেড নিছি, ফার্স্ট স্টেপে উইন করছি। এরপরে দেখি, আচ্ছা দেখেন এখানে আপ ট্রেন্ডিং মার্কেট চলতেছে, আমরা দেখলাম যে সর্বনিম্ন 3টা সবুজ ক্যান্ডেলের পরে যখন মার্কেটে 2টা রেড ক্যান্ডেল আসবে, কিভাবে আপনি ওয়েট করবেন? দেখলেন যে এইখানে ডাউনের একটা প্রেসার দিয়ে গেছে মার্কেট, তার মানে কি দেখেন এই যে ক্যান্ডেলের উইকটা মার্কেট রাখছিল, এইখানে যে ক্যান্ডেলের উইকটা রাখছিল মার্কেটটা এই বরাবর কিন্তু মার্কেটটা আসছে না আসে নাই? আপনার 2 নম্বর সূত্র আসার জন্য ও ট্রাই করছে, তারপরে কি করছেন, আপনি 2 নম্বর সূত্র ক্রিয়েট করছেন, এখানে আপের জন্য ট্রেড নিছেন, উইন করছেন না লস করছেন? আচ্ছা দেখেন এইখানে আপট্রেন্ডিং মার্কেটের 2 নম্বর সূত্র সর্বনিম্ন 3টে সবুজ ক্যান্ডেলের পরে মার্কেটে 2টা রেড ক্যান্ডেল আসছে, এরপরে আপনি আপের জন্য ট্রেড নিছেন, উইন করছেন না লস করছেন? আমার ক্লাসগুলো বোঝার চেষ্টা করুন। উইন হইছে ভাই, উইন হইছে। তাহলে দেখেন মার্কেটে যদি এইভাবে নলেজ ক্রিয়েট করে আপনি ট্রেডিং করেন, সেক্ষেত্রে দেখেন এইখানে দেখেন আপট্রেন্ডিং মার্কেট চলতেছে, মার্কেটে 2টা রেড ক্যান্ডেল আসছে, পরবর্তী ট্রেড আপনারা আপের জন্য নিছেন, উইন করছেন না লস করছেন? দেখেন এইখানে দেখেন সর্বনিম্ন 3টা রেড ক্যান্ডেল সবুজ ক্যান্ডেল আছে, মার্কেটে 2টা গ্রিন ক্যান্ডেল রেড ক্যান্ডেল আসছে, পরের ট্রেডটা আপনারা আপের জন্য নিছেন, উইন করছেন না লস করছেন? উইন হইছে। এইটা দেখি এখানে মার্কেট এইখান লেভেল থেকে দেখছেন মার্কেটটা আপ ট্রেন্ডিং এর একটা ডিসিশন দিয়ে দিছে মার্কেট। তো যখন দেখলেন সর্বনিম্ন 3টা গ্রিন ক্যান্ডেল আসছে, সর্বনিম্ন 3টা যখন গ্রিন ক্যান্ডেল আসছে, দেখেন এই যে সবুজ ক্যান্ডেলটা একটা উইক রেখে গেছে, এই একটা রেড ক্যান্ডেল দিছে, পরে আপনি এই ক্যান্ডেলটা পর্যন্ত 2 নম্বর সূত্রের জন্য ওয়েট করবেন। দেখেন এইটা মোটামুটি কভার করে ফেলছে না? দেখছেন মোটামুটি কভার করে ফেলছে না? জি ভাই জি। বোঝার চেষ্টা করেন, ক্লাসে নলেজ বোঝার চেষ্টা করেন, ঠিক আছে? মোটামুটি যতটুকু আসার চেষ্টা করছিল আসছে, তখন আপনি বুঝতে পারছেন যে ওর যতটুকু ইন্টেনশন ছিল ও আসছে, তার মানে এখানে 2 নম্বর সূত্র ক্রিয়েট করবে। আপনি এরপরে আপের জন্য ট্রেড নিছেন, দেখেন উইন হইছেন না হন নাই? উইন হইছে ভাই, হইছে ভাই, হইছে। এইখানে দেখেন এখানে আমরা উইন হইছি না, এটা দেখছি, এরপরে 2টা রেড ক্যান্ডেল দেখছি, দেন আমরা আপের জন্য ট্রেড নিছি, উইন হয়ে গেছি। করবেন আজকে যেটা শিখাচ্ছি, আপনারা 1 নাম্বার এবং 2 নাম্বার যখন উইকগুলো বড় দেখবেন তখন আপনারা 2 নাম্বার সূত্রের জন্য অপেক্ষা করবেন। সবাই কি বুঝতে পারতেছেন? তো আজকে মোটামুটি মার্কেট